ইউনূস কোথায় পালাবে? তাকে রাস্তাঘাটে পেলে আমরা ধরবো। আমেরিকার সাথে অবৈধ চুক্তি কেন করেছে? দেশের এত বড় ক্ষতি কেন করলো? সে তো কোনো নির্বাচিত সরকার না, তাকে তো এই কাম দেওয়া হয় নাই। আসলো, এসে দীর্ঘদিন অনির্বাচিতভাবে থাকলো, এরপরে যাওয়ার ঠিক 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করলো। এই যে যাওয়ার আগ মুহূর্তে আমেরিকার সাথে চুক্তি করলো, তার মানে কি সে কি এটা করার জন্যই আসছিল? আমরা পথে ঘাটে মিছিল প্রোগ্রাম সবকিছুর মাধ্যমে প্রতিবাদ জানাইছিলাম। মবের কালচার ডেভেলপ করছে না, আমরা তো তাকে রাস্তাঘাটে জিজ্ঞাসা করব পেলে, এবং সে পালাতে পারবে না। আমরা তাকে ছাড়ছি না এত সহজে। যত টাকা চুরি করছে, কর ফাঁকি দিছে, 5 বছরের জন্য তাকে কর দিতে হবে না। তাহলে দেশ চলবে কিভাবে? 1000 কোটি টাকা কর দিবে না সে, তাই না? অথচ সেই কর বৃদ্ধি করেছিল, প্রথম বন্দরে কর বৃদ্ধি করেছিল বিভিন্ন পণ্যের উপরে, কিন্তু নিজে কর দেবে না। তো কেউ পার্লামেন্টে কথা বলে না কেন? জামাত কথা বলে না কেন? বিএনপি কথা বলে না কেন? স্বতন্ত্র যারা আছে কথা বলে না কেন? কথা বলে না কেন? এত বড় অন্যায় করার পরেও আমরা জিজ্ঞাসা করছি। আমরা ডক্টর ইউনূসকে শান্তিতে থাকতে দেব না। এই কর বাতিল করতে হবে। আরে ভাই, যেই অবৈধ চুক্তি করছে, বাংলাদেশের তো এতে ক্ষতি, তাই না? বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে আমেরিকার অনুমতি লাগবে। তাহলে তো একটা আমেরিকার একটা প্রভিন্স হয়ে গেছে। তাহলে আমরা মানুষ হিসেবে আমেরিকার প্রভিন্স হলে ভালোই হইতো, যে আমেরিকার সুযোগ সুবিধা পাইতাম। তা তো না, এটা তো একটা গোলাম করে রাখার একটা প্রক্রিয়া, দাস করে দাস করে রাখার প্রক্রিয়া। তো এগুলোর জবাব কেউ চাচ্ছে না। সংসদে সংসদে বসে আছে, মেলা কথা কয়, মেলা প্রশ্ন করে হাসনাত, তারপরে মেলা কত পাকনা পাকনা ছেলে পেলে এত প্রশ্ন করে, কিন্তু আমেরিকার চুক্তি নিয়ে প্রশ্ন করার কারো হিম্মত হচ্ছে না কেন? জিজ্ঞাসা করছি আমরা। তারা প্রশ্ন করুক না করুক, ডক্টর ইউনূসকে রাস্তাঘাটে পেলে আমরা সবাই মিলে দলবদ্ধভাবে ধরবো। আমরা ধরে জিজ্ঞাসা করবো, আমাদের জবাব প্রয়োজন কেন এটা করছে।